কোয়েম্বাটোর স্টেশনে বসে আছি, পুনে ট্রেন ধরবো, তিরুপতিতে যাব। তো এখন ভীষণ ক্লান্ত, আর ভালো লাগছে না, বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে। তো কোয়েম্বাটোরে টাটা। তো চলো এখন তিরুপতি। এই ট্রেনটি হলো পুনে এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করে কোয়েম্বাটোর থেকে আসলাম। তো আমরা কাটপাটিতে নেমে গেছি। দুর্ভাগ্যবশত ট্রেনটি তিরুপতিতে যাবে না, অন্য রুটে ডাইভার্ট করে দিয়েছে, ওই জন্য আমাদের কাটপাটিতে নামতে হলো। এখন রাত 2টো বাজে, মানে খুবই বেহাল অবস্থা। বাচ্চা টাচ্চা নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে। ফাইনালি আমরা কাটপাটি থেকে কেরালা এক্সপ্রেস ধরে তিরুপতিতে পৌঁছে গেছি 4:30টার সময়। তো আমরা টিকিট তো পাইনি, আর হোটেলে 12টা ছাড়া এন্ট্রি করা যাবে না, সেই জন্য আমরা একটা গাড়ি বুক করে সোজা চলে যাব তিরুমালাতে। তো ওখানে গিয়ে আমরা ফ্রি দর্শন করব। আর এখান থেকে 22 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি তিরুমালাতে, চলো যাওয়া যাক। এটি হলো তিরুমালার এন্ট্রি গেট। এখানে গাড়ি, লাগেজ, দর্শনার্থী সমস্ত কিছু চেক করা হয়। দর্শনার্থীদের গাড়ি থেকে নামতে হয়, তারপরে একটু হেঁটে অন্য প্রান্তে যেতে হয়, আবার সেখান থেকে গাড়িতে উঠে আবার যাত্রা শুরু করতে হয়। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী ভারি টেম্পলে। তো এখানে তো সমস্ত কিছু পর্ব শেষ করে, আমরা দর্শন পর্ব শেষ করে এখানে এসেছি। লাড্ডু কাউন্টারে যাব, লাড্ডু নেব। আর এটা হলো মন্দিরের পিছনের দিকটা। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর অন্য আর একটা ঠাকুর এখানে বের হয়েছে, তো সেটা আমরা দেখবো। এই যে ওরা নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে এখান দিয়ে সুন্দরভাবে দর্শন করাচ্ছে এবং বাইরে বের করেছে, ওই জন্য আমরা একটু দর্শন করছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি।
তো সারাদিন ঠাকুর দর্শন পুজো দেওয়ার পরে আমরা একটা হোটেলে চলে এসেছি। এটা হলো তিরুপতি স্টেশনের কাছে। তো আমরা এখানে তন্দুরি রুটি আর এখানে আলু মাখনা আর আলু ফুলকপির কষা এগুলো দিয়েছিলাম, সাথে পনিরও ছিল আর স্যালাড। তো আমরা এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে বাচ্চাদেরও আমাদেরও। আর সারাদিন পুজো দেওয়ার পরে এখন শরীরও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ভালোই লাগছে না। হাজব্যান্ড আমাকে বেড়ে দিচ্ছে খাবার। তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।